তো আমি গতকালকে ফটোশপের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একটা বয়লার প্লেট ডিজাইন দেখিয়েছি। বয়লার প্লেটের ডিজাইনটা অনেকটা এরকম দেখতে, যেখানে স্টাইলার সিএস এর মধ্যে কমন সিএসএস করেছি, প্রজেক্টের একটা নাম দিয়েছি, অথর ইনফরমেশন যা যা লাগে সবগুলো দিতে বলেছিলাম। এর পাশাপাশি আমি কিছু কি করেছি, এই যে কিছু কমন সিএসএস ইউজ করেছি। এছাড়াও আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো রুট প্যানেল বা রুট ভেরিয়েবল। ফর এক্সাম্পল ধরেন আপনার এখানে দেখেন তো, আপনার এই ফটোপিয়াতে অনেক ধরনের কালার আছে। এখন কালার প্রতিবার যদি আপনার কালার রিসিভ করতে হয় তাহলে কি করতে হচ্ছে, এখানে যেয়ে কালারটা একবার রিসিভ করলেন, রিসিভ করে কপি পেস্ট করে দিয়ে দিলেন, আবার যখন কোনো জায়গায় দিয়েই ব্যবহার করে ফেলছেন, আবার যখন আবার নতুন জায়গায় একটা কালার লাগতেছে আবার নিতে হচ্ছে। এখন কথা হলো, একটা ওয়েবসাইটে বেশি থেকে বেশি তিনটা কালারের বেশি কখনোই কি হয় না, বেশি হয় না। যেমন এখানে দেখেন, এই যে এখানে কয়টা কালার আছে, এই একটা কালার, আরেকটা ঝাপসা কালার আছে, এই যে এটা। এছাড়া কিন্তু আর কোনো কালার অতিরিক্ত মাত্রাতিরিক্ত নাই, বাকিগুলো যে দেখেন সব সেম। তার মানে এখন একটা কমন জিনিস পাওয়া গেল কি, আপনার এই ওয়েবসাইটে দুইটা কালার আছে যেগুলো একটি ইউনিক বা যেটা প্রজেক্ট বেসড। এখন কথা হলো, যদি এরকম হয় যে এই দুটো কালারকে আমি একটা ভেরিয়েবল আকারে রেখে দিতে পারতাম, তাহলে কি ভালো হয় না? এখন ভেরিয়েবল আকারে রেখে দেওয়ার জন্য কি করা উচিত, আমার কি এখানে একটা রুট ভেরিয়েবল নেওয়া উচিত। কিভাবে নেয়, এই যে এখানে একটা লিখবেন, আর ডাবল ও টি, রুট। এমন এখানে সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে হলো ভেরিয়েবল কালার। ধরেন এখানে আমি একটা ভেরিয়েবল নাম দিলাম, ভেরিয়েবলের নাম দেওয়ার আগে আমার এখানে কি করতে হবে, একটা এই যে দুটো হাইপেন দিতে হবে। এরপর এখানে লেখেন PRIMARY, প্রাইমারি নাম দিলাম। নাম তো যত দেওয়া যায়, আমি জাস্ট একটা মিনিংফুল নাম দিলাম। এখানে এখন কি করা যায়, আমি এখন আমার এই যে এই প্রথম কালারটাকে নিয়ে আসি। ধরেন এই যে এই হলো প্রথম কালার, ক্লিক করলাম, কপি করলাম, কপি করার পর আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এরপর আরেকটা কালার আমি আরেকটা হাইপেন দিয়ে লিখলাম সেকেন্ডারি। এখন এখানে আরেকজনকে ডাকি, এখানে কাকে ডাকা যায়, ধরেন ওই যে আরেকটা কালার ছিল না আমার, এই যে ভদ্রলোকের কালারটা। এই যে এখন আমি এখানে কি করলাম, কালারগুলোকে একটা ভেরিয়েবলে রেখে দিলাম। এখন আমি করব হলো কি, ধরেন ফর এক্সাম্পল আমার বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া দরকার। বডিকে ডাকলাম, আমি ধরলাম বিজি কালার দিব। বিজি কালার দেওয়ার পর এখন আমার এই এত বড় কোড লেখার দরকার নেই, জাস্ট আমি এই যে এই ভেরিয়েবলটা নিয়ে দিয়ে দিব। কোথায় দিব, ভেরিয়েবলটাকে কিন্তু এখানে সোজা ইমপ্লিমেন্ট করা যাবে না, এখানে লিখতে হবে var। এই যে এখন প্রাইমারি লিখে দেন। এখন খেয়াল করেন যে আপনার যে বডিটা বা আপনার ওয়েবসাইট যেটা আছে সেটার বডি প্যানেলে কি হয়ে গেছে, এই কালারটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, দেখছেন? তো এটা হলো কি আমাদের কালার ভেরিয়েবল বা কালার সিলেকশন করে রাখা। এখন আমার যেখানে এই এটা ইউজ হবে সেখানে আমি এটা দিয়ে দিব, যেখানে ইউজ হবে না সেখানে আমি দেবো না। তো আমার জন্য কাজটা কি হয়ে গেল, তুলনামূলক আগে থেকে সহজ হয়ে গেল। চলেন আমরা এখন বডিতে আছি। এখন আমাদের কাজ হলো প্রজেক্ট তৈরি করা, তার মধ্যে আমরা একটা টাইটেল দিয়ে দিই। যেমন ধরেন প্রজেক্টের নাম হলো বিটেলস, পরে এখানে আমি দিলাম HTML সিঙ্গেল ল্যান্ডিং পেজ ডিজাইন। ঠিক আছে, আর এতটুকু লিখলো তো আমার চলে আসার কথা নাকি, এই যে HTML সিঙ্গেল ল্যান্ডিং পেজ ডিজাইন, এটা এখানে না এনে আমরা ইয়াতে নিয়ে যাই, এখানে মেবি একটু ফাস্ট কাজ করতে পারবো। HTML সিঙ্গেল ল্যান্ডিং পেজ ডিজাইন। সর্বপ্রথম এখানে কি আছে, চলেন এবার এখন কাজ শুরু করি প্রজেক্ট বেস। সর্বপ্রথম আছে আমাদের একটা ওয়েলকাম পোস্ট নাকি, এই যে ওয়েলকাম টু বিটেলস। কি কি আছে ওয়েলকাম টু বিটেলসের মধ্যে, একটা ওয়েলকাম আছে, আর এ পাশে গেলে কিছু আইকন আছে। ঠিক আছে, চলেন এই ডিজাইনটা এখন করে আসি। ওয়েলকাম আইকন ডিজাইন করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, একটা সেকশন তৈরি করতে হবে। তো সেকশনের আগে আমরা এখানে একটা কাজ করি, সেটা হলো আমরা এখানে একটা ট্যাগ লিখি, সেটা হলো মেইন। মেইনটা একটা ইম্পর্টেন্ট না, অপশনাল, আপনি দিলেও ব্যবহার করলেন ভালো, না ব্যবহার করলেও কোনো প্রবলেম নাই। এটা ব্যবহার করেন কেন, করার রিজনটা হলো যে আমাদের এটা মনে রাখার জন্য যে মেইন ট্যাগের ভিতরেই আমার সর্ব ধরনের কোড অ্যাভেলেবল, যেখানে আমি স্ট্রাকচার করেছি আমার বডি প্যানেলের জন্য। কারণ কি, আমি তো চাইলে বডি প্যানেল তো এখান থেকেই হচ্ছে, এখানে বিষয়টা হলো এখানে স্ক্রিপ্ট নামক কিছু ট্যাগস আছে বা কিছু আলাদা লিঙ্ক আপ আছে যেগুলো আমার বডিতে ব্যবহৃত হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এদেরকেও আলাদা করে রাখার জন্য আমি একটা মেইন ট্যাগ নামক একটা ট্যাগ চাইলে নিতে পারি, বাট এটা অপশনাল, আপনি চাইলে এটাকে ইগনোরও করতে পারেন। আপনি বলেন যে না ভাই আমি এটা নিব না, কোনো সমস্যা নেই, আপনি নিয়েন না। ঠিক আছে,
এখন আমার দরকার হলো একটা ওয়েলকাম পার্ট, তাহলে আমি এখানে সেকশন নিলাম, সেকশন ক্লাস WELCL ওয়েলকাম পার্ট, ঠিক আছে। ওয়েলকাম পার্ট নিলাম, যেহেতু আমার একটা ওয়েলকামিং একটা পেজ লাগবে সেজন্য আমি ওয়েলকাম। এখন এর মধ্যে কন্টেনার লাগবে না, এই যে দেখেন তো বড় সড়ো একটা কি দিয়েছে তারা, গ্যাপিং দিয়ে রাখছে, তার মানে এটা তো কন্টেনার হচ্ছে, তো আমি এখানে দিলাম ডট কন্টেনার। এখন কথা হলো তাহলে আমার কন্টেনার হয়ে গেল, এখন আমাকে কি করা উচিত, একটা স্ট্রাকচার আমরা কিভাবে মাইন্ড ম্যাপিং করি মনে আছে, আবার চলেন এটাকেও মাইন্ড ম্যাপিং করি। এটা হলো আমার স্ট্রাকচার, তো এখানে আমার কি কি করা লাগবে, আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি সর্বপ্রথম এটা নিলাম ওয়েলকাম পার্টের মাধ্যমে, এরপরে কন্টেনারের মাধ্যমে আমি এটাকে কি করলাম এতটুকুতে নিয়ে আসলাম। এখন আমি কি করব, ওয়েলকাম কন লিখে আমি যদি রো কলাম নিই কাজ হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। তাহলে আমি এখন কি করলাম, এখানে লিখলাম WELCOME ওয়েলকাম কন মেইন, ওয়েলকাম কন্টেন্ট মেইন। এরপর আমি এখন নিলাম রো, রো এর মধ্যে এখন আমি এখানে করব দুই ভাগ, যেহেতু কন্টেন্ট কয়টা আসবে, কন্টেন্ট আসবে দুইটা, ওয়েলকাম আর এখানে আইকনস। তো আমি এখানে করলাম কি, রো এর ভিতরে নিলাম ডট কল 6, আরেকটা নিলাম কল 6। এখন এখানে আমি ওয়েলকাম কন এর একটা ওয়েলকাম টু ডিটেলস লিখব, আমি এখানে লিখলাম ওয়েলকাম কন্টেন্ট। এরপর লিখলাম কি প্যারাগ্রাফ নিতে পারি একটা, লিখলাম WELCOME ওয়েলকাম টু ডিটেলস। এতটুকু করা হলো। এখন যদি দেখে আসি আমার ওয়েবসাইটে কি অবস্থা, দেখেন কন্টেইনার প্যানেলের অংশটুকু বাদ দিয়ে তারা কি করেছে, আমাকে একটা অপশন দিয়েছে, আরেকটা আছে না সেটা কি, সেটা হলো আইকন। তাহলে এই যে কল 6 এ গেলাম, এখানে গিয়ে আমি এখন বললাম যে এখানে আমার ওয়েলকাম আইকন আসবে, সেজন্য এটাকে আমি দিলাম ওয়েলকাম আইকন, বা এটাকে আপনি আলাদা করে ডিভ না নিয়ে ULLI দিয়ে নিতে পারেন, UL ক্লাস ওয়েলকাম আইকন। এর মধ্যে এলআই লাগবে, এলআই কটা লাগবে চলেন ম্যাপে আসি, গুনে আসি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, বিহ্যান্স, তার মানে 5টা লাগবে। এলআই ইনটু 5, সবগুলোতে অ্যাঙ্কর লিঙ্ক লাগবে, ঠিক আছে। এই যে ভুল হয়েছে, ওয়েলকাম আইকনের মধ্যে এলআই ইনটু 5, এই যে দিলাম হ্যাশট্যাগ, আর আইকন লাগবে তাই না, আই ক্লাস ফা সলিড ফা ফেসবুক এ, সেভ করলাম, দেখি তো আসছে কিনা। আসে নাই, কেন আসে নাই, কারণ ফা সলিড নামে কিছু নেই, ফা ব্র্যান্ডস নামে আছে, আমি ভুল লিখেছি। ওকে, এই যে ফেসবুকের আইকন আসছে, এখন সবগুলো কি ফেসবুক হবে, ফেসবুক না, আমি তাহলে এখান থেকে টুইটার, পরে হলো ইনস্টাগ্রাম, কি আছে, পরে হলো লিঙ্কডইন, এরপরে লাস্ট যেটা আছে সেটা হলো কি পিন্টারেস্ট। 5টা আসছে পিন্টারেস্ট, ওকে চলবে, সমস্যা নেই। এখন এগুলোকে তো পাশাপাশি আনতে হবে, পাশাপাশি আনার জন্য আমরা কি জানি, ডিসপ্লে ফ্লেক্স। এখন মজার ঘটনা হলো ইউএল কে যদি আপনি এখানে একটা ডিসপ্লে ফ্লেক্সের জন্য একটা বুটস্ট্র্যাপের ক্লাসই আছে, আপনি জাস্ট এখানে ডি ফ্লেক্স যদি লেখেন না, দেখেন সাথে সাথে এগুলো সব কি হয়ে যাবে, ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে। আবার এগুলো দরকার কোথায়, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আইকনগুলো কিন্তু সবার শেষে, তো আমরা এখন এখানে সবার শেষে আনার জন্য কি করতে পারি, আমি এখানে সবার শেষে করার জন্য জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন করলে তো সবগুলো চলে যাবে তাই না, তখন আমি এটাকেও শর্টভাবে বলতে পারি, সেটা কীভাবে, জাস্ট এখানে লেখেন জাস্টিফাই কন্টেন্ট ইন্ট, দেখেন কন্টেন্টগুলো শেষে চলে গেছে না, তার মানে দেখেন আমার কোনো কিছুই অতিরিক্ত করে করা লাগতেছে না, প্রায় বুটস্ট্র্যাপের আমি অনেক সাপোর্ট নিয়ে কিন্তু জিনিসগুলোকে গুছিয়ে ফেলতেছি স্ট্রাকচারটাকে। ওকে, এখন আমার কি দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার, যেহেতু আমার এখন সবগুলো কাজ শেষ, তাহলে আমি এখন একটা কাজ করি, আমি এখন ওয়েলকাম পার্টের সিএসএস শুরু করে দিই। আমি এখানে ওই স্টাইলার সিএসএস শেষে গেলাম, এখানে আমি লিখলাম ওয়েলকাম পার্ট, ওয়েলকাম পার্টের উপর নিচে কি কোনো প্যাডিং আছে কিনা একটু চেক করেন,
যেমন এখানে দেখেন এখানে কি হালকা পাতলা কিছু প্যাডিং আছে, কত আছে চলেন মাপে আসি। এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, দেখেন যে এখানে 10 পিক্সেলের প্যাডিং আছে, 12 পিক্সেল ইজ ইকুয়াল টু মানে 10। আমি এখানে দিলাম প্যাডিং উপরে নিচে 10, ডানে বামে 0। ব্যাকগ্রাউন্ড কালার লাগবে তাই না, বিজি কালার কি ছিল, ওই যে প্রাইমারি কালার। তাহলে আমি এখন এটা কি নিব, var ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে নিব, PRIMARY প্রাইমারি। ঠিক আছে, এইভাবে যদি আপনি লেখেন সবকিছু ঠিকঠাক থাকে, দেখেন আপনার কি হয়ে গেছে, কোডিংটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। কিন্তু প্রবলেম হলো আমি নিচে 10 পিক্সেল কিন্তু অতিরিক্ত প্যাডিং অন্য জায়গা থেকে প্রদান হচ্ছে, কে দিচ্ছে, চলেন ইন্সপেক্ট করে আসি। দেখেন আমি নিচে মাত্র 10 পিক্সেল, ওই যে 10 পিক্সেল উপরে নিচে দিচ্ছে, বাট এখানে দেখেন প্যারাগ্রাফ তার নিজের জন্য অতিরিক্ত কিছু পিক্সেল দিয়েছে। আবার এখানে যদি আমি একটু দেখি এখানে কি কোন অতিরিক্ত আছে কিনা, না, প্যারাগ্রাফ নিজের অতিরিক্ত দিয়েছে। তার মানে আমি বুঝতে পারলাম যে প্যারাগ্রাফ কি করে, অতিরিক্ত কিছু প্যাডিং দেয়। তাহলে এখানে আবার কি করতে হবে, প্যাডিং 0, মার্জিন 0। এখন দেখি, দেখেন তো এখন কি অতিরিক্ত আর কোনো প্যাডিং আছে, নাই, এখন শুধুমাত্র আমি যতটুকু দিয়েছি ততটুকু। এখন কথা হলো এগুলো তো সাদা কালার দরকার তাই না, সাদা কালার যদি দরকার হয় বা কিছু কমন কালার আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, সেগুলোর যদি কোনো একটা দরকার হয়, জাস্ট আপনি এখানে একটা জিনিস লিখে দেন, সেটা হলো টেক্সট হোয়াইট আন্ডার হাইফেন হোয়াইট, জাস্ট এতটুকু লিখে দেন, দেখবেন যে ওয়েলকামের টেক্সট কালার কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এগুলোর সাদা দরকার। এখন কথা হলো এদেরকে তো স্পেসিফিক দেওয়া যাবে না, দিলে এখন সমস্যা। তাহলে আমি এখন কি করলাম, জাস্ট ওয়েলকাম আইকনটাকে কল করলাম, কল করে এই যে ওয়েলকাম আইকনকে ডাকলাম, ডেকে ওয়েলকাম আইকনের এর মধ্যে যে অ্যাঙ্কর এভাবে বলতে হবে, বলার পর এখানে বললাম যে প্যাডিং কত, আচ্ছা কালার লাগবে আগে, কালার হ্যাশট্যাগ ট্রিপল এফ, সাদা, সাদা কালার হয়ে গেছে। এখন এগুলোর কি দরকার, গ্যাপিং দরকার, তাই কি দিবেন, জাস্ট এখানে লিখে দেন যে প্যাডিং উপরে নিচে 0, বাট ডানে বামে কত পিক্সেলের গ্যাপ, চলেন মেপে আসি। যা যা করবেন ছোট থেকে ছোট জিনিস মেপে মেপে করবেন, তাহলে আপনাদের বিষয়গুলো একটু বুঝতে সুবিধা হবে, কনসেপ্টগুলো বুঝতে সুবিধা হবে। এই যে এই দুইজনের মাঝখানে কত গ্যাপ আছে জাস্ট এটা একটু দেখেন, 24 পিক্সেলের গ্যাপ আছে, তার মানে 10 পিক্সেল বা 12 পিক্সেলের গ্যাপ আছে। তাহলে আপনি এখানে লিখলেন যে উপরে নিচে 0, ডানে বামে 12, এই যে এতটুকু লিখলেন। এখন যদি আপনি আপনার পেজকে দেখেন, গ্যাপ হয়েছে, সব ঠিক আছে। এখন কথা হলো সব ঠিক থাকলো, এখন আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হলো যে দেখেন আই অ্যাড লিঙ্কডইন কালারটা আবার একটু অন্যরকম। এখন এটার কালারটা অন্যরকম কেন, বাকি সবাই সেম, এই অন্যরকম কেন, এখন এটাই কি আমি কি মানে এর মানে কি লিঙ্কডইনকে আমি অন্য কালার দিব, বিষয়টা সেটা না। এখানে বিষয়টা হলো যে যদি ধরেন 5টা মেনুর মধ্যে একটা মেনুর কালারটা একটু কি থাকে, অন্যরকম থাকে, তার মানে হলো আপনাকে এগুলোর হুবার ইফেক্ট কি হবে সেটা সে বুঝতে যাচ্ছে। তার মানে লিঙ্কডইনের যে কালারটা সেটা কি হচ্ছে, এটাকে হুবার করলে কি কালার আসবে সেটা বলতে যাচ্ছে সে। তাহলে আমি এখন এখানে বলে দিলাম, যদি অ্যাঙ্কর লিঙ্কে যদি কেউ কি করে, হুবার করতে চায়, HOBR হুবার, সেকেন্ড ব্র্যাকেটে সে কি করবে, কালার দিবে। কালার তো আমি কালেক্ট করি নি, চলেন কালেক্ট করে আসি। আমি একটু জুম করলাম, জুম করে এই যে এখানে কালার টুলও ক্লিক করে এখান থেকে কালার, এই যে 353535 চলে কালার হ্যাশট্যাগ 353535 সেভ, চলে পরিবর্তন হচ্ছে হচ্ছে কিন্তু সমস্যা হলো কি, হুটহাট স্মুথলি করার জন্য কি করা উচিত, ট্রানজিশন 0.4 সেক, এখন স্মুথলি হচ্ছে। তাহলে দেখেন ওয়েলকাম পোস্ট আমি খুব সহজেই করে ফেলছি, জাস্ট খালি কি 10-12 লাইন কোডের মাধ্যমে, আমার আর কোনো কোড তেমন করতে হয়নি। অথচ এই কাজটা যদি আমাকে কি করতে হতো, পুরোটা ম্যানুয়ালি করতে হইতো, আমার একেবারে নুন আনতে পান্তা ফোরানো অবস্থা হইতো। এই হলো বুটস্ট্র্যাপের মজা। আর বুটস্ট্র্যাপ দেখেন এই শর্ট ফর্মের কারণে আমি বুটস্ট্র্যাপটা কি কত কাজ আমার কমিয়ে দিয়েছে। ওয়েলকাম পার্ট শেষ,
এখন আপনার কি পার্ট দরকার? সেকেন্ড পার্ট কি? মেনু বার নাকি? এই যে মেনু বার পার্ট, তাই না? এখন মেনু বার চলেন করে আসি। তো বুটস্ট্র্যাপ তো আছেই, গেট বুটস্ট্র্যাপ থেকে মেনু বারটা নিয়ে আসি। এই যে ন্যাপ বার, কপি, এখন আমি একটু সেকশন লিখে দিই, ক্লাস নেভিগেশন, ঠিক আছে। বলার পর জাস্ট ওদের কোডটাই আমি কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করার সাথে সাথে দেখেন অনেক সুন্দর একটা কি হয়েছে, মেনু বার চলে আসছে। এখন মেনু বার আসলেই কি হয়ে গেল না, আমারটাকে তো আমার মতো করতে হবে। সর্বপ্রথম বিষয়টা হলো এই যে দেখেন এই মেনু বার তাহলে আমার করতে হবে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন সর্বপ্রথম কন্টেইনার মেনটেন করে নেই। কেন করে নেই? তার কারণ হলো এই যে সে কিন্তু একটা নিজের জন্য একটা কন্টেইনার ইউজ করে রাখছে এই যে। তখন তো আমার এটা তো দরকার নাই, তার জন্য আমি জাস্ট এখানে ফ্লুইডটা কেটে দিব, কারণ ফ্লুইড মানে কি সে 100% উইথ নেবে, আমার তো 100% দরকার নাই, কন্টেইনার দরকার। এই যে দেখেন সে এখন আমার যতটুকু জায়গা রিকোয়ার ততটুকুর মধ্যে চলে আসছে। এখন ন্যাপবারের জায়গায় এখন আমার ইমেজ দিতে হবে। আমি জাস্ট এই ন্যাপবারের মধ্যে আমি আমার ইমেজটাকে শো করলাম, আইএমজি সোর্স অ্যাসেটস ইমেজ কি ছিল, লোগো, তাই না? লোগো ব্ল্যাক ছিল না হোয়াইট ছিল? লোগো হোয়াইট ছিল, দিয়ে দিলাম। দেখেন আমার লোগো চলে আসছে, চলে আসছে। এই এগুলো কোথায় ছিল? এগুলো কিন্তু শেষে থাকে, আমার এটা দরকার নেই, তাহলে এগুলো এখানে একটু কেটে ফেলি, কি বলেন? এলআই এর মধ্যে ফর্ম দরকার নাই আমার, ইউএল যেটা আছে সেটা হবে এম এস অটো, তার মানে স্টার্ট থেকে সে পুশ করবে। কংগ্রাচুলেশন, আমার মেনু বারও এ পাশে চলে আসছে। আমার কি ড্রপ ডাউন আছে এখানে? এখন চলেন মেনু বার চেক করি। হোম, অ্যাবাউট আস, গ্যালারি, টেস্টিমোনিয়াল, ব্লগ, কন্ট্যাক্ট, সেখানে আমার ড্রপ ডাউনেরও দরকার নাই। কোথায়? অন্য কিছুরও দরকার নাই। তাহলে আমি ড্রপ ডাউনের ডিসেবলটা আমি কি করে দেই? ডিলিট করে দিই। তাহলে আমি এই যে ড্রপ ডাউন এটা ডিসেবল, এটা জাস্ট কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে এই ন্যাব আইটেমটাকে আমি এখন কয়েকবার ডুপ্লিকেট করি, ঠিক আছে। এখন আমার নামগুলো আমি আমার মতো করে নেই, হোম, অ্যাবাউট আস, গ্যালারি, টেস্টিমোনিয়াল, ব্লগস, কন্ট্যাক্ট। এই যে অ্যাবাউট আস, দিয়ে দিলাম 6টা। চলেন, আসছে 6টা, চলে আসছে না? কিন্তু সমস্যা হলো যে দেখেন এখানে কি আছে, এখানে বলতেছে যে কালার কিন্তু এটা হবে না, কালার থাকবে এটা। তাহলে এখন এটা কিভাবে করব? এখন যেহেতু আমি বুটস্ট্র্যাপ থেকে নিয়েছি তাহলে আমি এটা ইনস্পেক্ট করে করতে পারি। জাস্ট আমি এখানে ক্লিক করবো, যে এখানে করবো যে আমার এখানে হুবার ইফেক্ট লাগবে, তার মানে আমি কোনটাকে সিলেক্ট করব? এই যেখানে বলতেছে যে যদি আমি কোনো কালার সিলেক্ট করতে চাই, সে এখানে কালার কোনটা নিছে এখন দেখি আগে। এই যে হোম কালারটা এইটা কালার মাধ্যমে আসছে, হ্যাঁ এই যে এটা নিচে সে। আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এখন আমি সিএসএস এ গিয়ে আমি এখন আমার কালারটা দিয়ে দিব। যে ন্যাবলিং যে আসো সেটা কি হবে মূলত, সেটা হবে তুমি কালার ভেরিয়েবল কালার আসবা, সেটা কোনটা? আমার প্রাইমারি কালার আসবা। এই যে দেখেন তো আমার প্রাইমারি কালার চলে আসছে, নীল নীল কালার কিন্তু চলে আসছে। বাট আপনি যদি বলেন যে না ভাই প্রাইমারি ছিল না, মেবি সেকেন্ডারি ছিল না, প্রাইমারি ছিল, তাহলে আমি এখন কি করে ফেলছি, আমার এই কাজটা কিন্তু আমি করে ফেলছি। কিন্তু একটা হয়েছে আরেকটা হয় না আর কি, ওই হুবার ইফেক্ট কাজ হয় না। বাট আপনি চাইলেও হুবার ইফেক্টও কমপ্লিট করতে পারেন। কিভাবে? জাস্ট আপনি এখানে ক্লিক করেন ইন্সপেক্ট, আবার এখানে অ্যাবাউট আসে রাখেন, এটা এখানে এখন হুবারটাকে অ্যাক্টিভ করেন, যে আমি যদি এগুলোকে হুবার করি তাহলে কি হবে। এই যে হুবার হলে এই হুবার ইফেক্টের একটা কালার হবে। আমি জাস্ট এটা কালারটাকে কপি করলাম, কপি করে আমি জাস্ট এইটাকেই কি করলাম, কমা দিয়ে আমি আরেকটা কল করলাম, কারণ আমরা কিন্তু মাল্টিপল কাজ করেছি তাই না, যে মাল্টিপল সিলেক্টর। এই যে উপরেই তো H1 H2 যেভাবে করছি। এই যে দেখেন এখন হুবার ইফেক্টটাও কি আমার সেম ইফেক্টটা আসতেছে।
দেখেন তো কত সহজে, মানে 2 স্টেপে আমরা কি করে ফেলছি, মানে আমাদের প্রজেক্টের দুটো লাইন করে ফেলছি খুব সহজে। একটা মেনু তৈরি করতে গেলেও আমাদের কতটা সময় ব্যয় করতে হয়, এবং এই মেনুটা কিন্তু রেসপন্সিভ। সবচেয়ে মজার বিষয় হলো এটা, এই যে দেখেন আপনাকে এটা রেসপন্সিভ করতে হবে না, অটো রেসপন্সিভ। এটা এতটুকু মেনু বার দেখা যাবে, যখনই ছোট স্ক্রিনে চলে আসবে এই যে রেসপন্সিভ। তাহলে বিষয়টা আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। আমরা তাহলে এখন কি, আমরা আমাদের টাইমটাকে কিভাবে বাঁচাতে পারি সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি এটা থাকবে? দেখেন তো এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? নাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোত্থেকে আসছে? এখানে একটা ক্লাস আছে, এই যে ন্যাপবারের, যেটা থেকে আসতেছে এই যে বিজি লাইট। লাগবে না, কেটে ফেলে দেন। এই যে ঠিক আছে, সবাই বুঝতে পারছি তো? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটা ব্রেক নিই নাকি? 10 স্যার জি একটা স্যার। নামাজের ওয়াক্ত তো, একটা ব্রেক নিই, ব্রেক নিয়ে আমরা আবার ক্লাস শুরু করব। আচ্ছা স্যার। পারফেক্ট মানে হলো যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা রান করছি সেটার একটা লাইভ কোডিং শো করার একটা প্রসেস। লাইভ কোডিং কীভাবে দেখে, এটাকে আমরা ব্রাউজারের ডেভেলপার অপশনও বলতে পারি। সেটা হলো মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্পেক্ট, এটা যে কোনো ইয়াতেই থাকে, ব্রাউজারেই থাকবে। ইনস্পেক্টরে ক্লিক করলে আপনার এই প্রজেক্টের একটা শর্ট ব্রিফিং আপনি দেখতে পাবেন, যে এই প্রজেক্টে আপনি কি কি কোড করেছেন, কি কি কোড করার জন্য আপনি কি কি কোড ধরতে হয়েছে, এই সব ইনফরমেশন আপনি পাবেন। যেমন এই যে আমরা এখানে মেইন ট্যাগ নিয়েছি, মেইন ট্যাগের মধ্যে মেইন আছে, ওয়েলকাম পার্ট করেছি, নেভিগেশন করেছি, এভাবে আপনি করতে পারেন। এখন কথা হলো আমরা অনেক সময় স্পেসিফিক দেখতে চাই, যেমন আমি চাচ্ছি যে এই যে টুইটারটা কোথা থেকে আসলো, টুইটারের কোডটা দেখার জন্য। এখন এখান থেকে তো আমরা ভাঙতে ভাঙতে অনেক সময় লাগবে, তার জন্য এই যে এখানে আছে সিলেক্টর। সিলেক্টরটা কি করে, সিলেক্টরটা ক্লিক করে আপনি যেখানে যে কোনো অবজেক্টের উপর মাউসটা রাখবেন না কেন, সাথে সাথে সেই অবজেক্টটার কি করবে, ওই যে দেখেন অ্যাঙ্কর লিঙ্ক আই, আমি তো আই পর্যন্ত ইউজ করছি, বাট আই মানে একটা বিফোরও কাজ করতেছে, এটা আমার দরকার না, এটা কে করতেছে, ফন্ট অসাম করতেছে। ঠিক আছে, তো এরকমভাবে আপনি স্পেসিফিকভাবে ধরতে পারেন। এমনকি যদি কোনো প্রজেক্ট হয়, সেই প্রজেক্টের সোর্স প্যানেলে গিয়ে আপনি আপনার বিভিন্ন ধরনের ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট দেখি যাদের পিকচারগুলো পাওয়া টাফ, তখন তারা আমরা একটু সোর্স প্যানেলে গেলে এই যে এখান থেকে অ্যাসেটস ফোল্ডারে ঢুকবেন, ইমেজ ফোল্ডারে দেখবেন যে অল ইমেজগুলোই আপনার এখানে অ্যাভেলেবেল আছে। মানে এই ওয়েবসাইটে ব্যবহৃত যতগুলো ইমেজ আর কি, সব ইমেজ এখানে দেখতে পাচ্ছেন। তো এটা খুবই একটা উপকার, এটা টুলবার, সবাই এটা ভালোভাবে একটু অবজার্ভ করিয়েন, খুব ভালো একটা জিনিস। ওকে, ওয়েলকাম পার্ট শেষ, মেনু বার শেষ, এখন আমাদের হিরো পার্ট, তাই না? যে একটা মেইন পার্টকেই তো আমরা হিরো পার্ট বলি। হিরো পার্টে কি আছে? হিরো পার্টে একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের একটু ইয়াটা হাইড করি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আর এর ডান পাশে হাই উই আর ক্রিয়েটিভ ডিজাইনার আর লরেম ইপসমের কিছু কোড আছে, হায়ারাস নামক একটা কিছু অপশন আছে। তখন আমাকে এখন বানাতে হবে এটা, তাই না? এটা বানানোর জন্য আমাকে কি করতে হবে, এখন আমাকে এই সেকশনটা আমি হাইড করে আমি এখানে বললাম যে আরেকটা নতুন সেকশন। এখন কত হলো, সেকশন যখন কাজ করতেছি তখন কিন্তু আমরা চাইলে উপরে কি করতে পারি, কিছু কমেন্ট করে দিতে পারি। কমেন্ট কি জিনিস, মানে হলো যে এই সেকশন সম্পর্কে কিছু তথ্য। যেমন এখানে বললাম যে আমি এখানে ওয়েলকাম পার্ট কাজ করতেছি, ওয়েলকাম পার্ট স্টার্ট, এবং আরেকটা কোড নিলাম, ধরেন ডুপ্লিকেট বা কপি করে আমি এখানে নিচে দিয়ে দিলাম ওয়েলকাম পার্ট এন্ড। সেম কাজটা আমি এখানে করলাম আবার, যে নেভিগেশন পার্ট স্টার্ট। তাহলে বিষয়টা হবে কি, কোডটা গোছালো থাকলো। এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে এটাকে আবার নিচে নিয়ে এখানে ছেড়ে দিলাম। তাহলে দেখেন এখন যখনই আপনি ইন হন না কেন, আপনি এখানে ওয়েলকাম পার্ট দেওয়ার সাথে সাথে আপনি এখন বুঝতে পারবেন যে এখানে আমি ওয়েলকাম পার্টের কাজ করেছি, আর কোডটা অনেক গোছালো কোড হবে। ঠিক আছে, এরপর যেটা হলো সেটা হলো নেভিগেশন। নেভিগেশন পর এখন দিব হিরো পার্ট। আচ্ছা, এখন আমার কাজ হলো শুরু। চলেন আগে ম্যাপিং করে আসি। হিরো পার্ট তৈরিতে আমার কি কি প্রয়োজন। সর্বপ্রথম হিরো পার্ট তৈরির জন্য আমার আগে একটা কি দরকার, এই যে একটা সেকশন দরকার, যাকে আমি বলবো যে হিরো পার্ট। এই হিরো পার্টের একটা সেকশন নিয়ে দেন আমি কি করব, কন্টেইনার মেনটেন করার জন্য কন্টেইনার একটা ট্যাগ নিব। এরপরে হিরো কন্টেন্ট
মানে হিরো কন্টেন্টকে আলাদা করে কাজ করার জন্য আরেকটা কি ডিভ। এরপরে হেডিং ট্যাগ নিব দুইটা, এরপরে একটা প্যারাগ্রাফ থাকবে, এরপরে দুটো বাটন থাকবে, তাই না? এই হলো কি আমার স্কেচিং প্ল্যানিং, আর পিছনে আমার পিএইচডি ফাইল। তার মানে এখন আমি করে ফেলতে পারবো। তার মানে সর্বপ্রথম আমাকে একটা সেকশন দিতে হবে, সেকশন ক্লাস HERO হিরো PRT হিরো পার্ট। ঠিক আছে, ক্লাসের নামগুলো একটু কি করবেন, মিনিংফুল রাখবেন, যারা আপনি বুঝতে পারেন। মিনিংফুল হিসাব করতে গেলে তখন আপনি কি করবেন, যে সেকশনে কাজ করতেছেন ওই সেকশন রিলেটেড নামগুলো রাখাটা ভালো। কন্টেইনার লাগবে, তাই না? কন্টেইনার দিলাম। কন্টেইনার দেওয়ার পর এখন আমার কি দরকার, এই যে আগে মেইন একটা নামক সেকশন তো নেওয়া দরকার, যে HERO হিরো কন্টেন্ট মেইন। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আছে। এখানে যদি আপনি প্ল্যান করেন যে এখানে একটা হেডলাইন থাকবে বা এখানে একটা কিছু কন্টেন্ট থাকবে, যেগুলোর অ্যালাইনমেন্ট কোথায় হবে, রাইটে হবে। এখন এতটুকু জায়গা যে খালি, তাহলে এই এতটুকু জায়গা খালির জন্য আমি যদি চিন্তা করি আমি আজকে ক্লাসটা বুটস্ট্র্যাপে করব বা এই কাজটা বুটস্ট্র্যাপে করব, তাহলে বুটস্ট্র্যাপে কিভাবে করা যেতে পারে, যে আমি তাহলে এখানে একটা গ্রিড নিতে পারি না, যে একটা গ্রিড নিব, কল 6 নিয়ে, মানে প্রথম কল 6টা খালি রাখবো, দ্বিতীয় কল 6-এ আমি কি করব, আমার কার্যক্রমগুলো দিয়ে দিব। তাহলে কি হয়, কাজটা সুবিধা হয়ে যায় না? আমি এখানে এটাই করি। ধরেন হিরো কন্টেন্ট মেইন নিলেন, এখন এখানে একটা নিলে রো নেওয়ার পর আমি এখানে নিলাম ডট কল 6। এখন এখানে আমি কি করলাম, কল 6 নেওয়ার পরে এখন আমি এখানে ধরেন ফর এক্সাম্পল হিরো কন্টেন্টের কাজগুলো আগে করে ফেলি, দেন আমি স্ট্রাগল করতেছি কোথায় বসাবো না বসাবো। H1, তাই না? H1 এর দুটো প্রকার, যে H1 1 H1 2। তাহলে আমার এখানে কি নিতে হবে, H1 এখানে নিলাম, লেখা কি ছিল, টাইপ টুল দিয়ে নিয়ে আসি, চলেন কপি পেস্টও করতে পারেন অথবা দেখে দেখে লিখতে পারেন, হাই উই আর। এরপর কি ছিল আরেকটা, ক্রিয়েটিভ ডিজাইনার, তাই না? ঠিক আছে, প্যারাগ্রাফ লাগবে একটা, প্যারাগ্রাফ নিয়ে এসে আমি এখানে আবার টাইপ টুলটাকে কপি প্যারাগ্রাফ। এরপর কি লাগবে, এরপর আছে কি দুটো বাটন। তো বাটন নেওয়ার জন্য আমি এখানে বললাম যে তাহলে একটা আলাদা ডিবের একটা ইয়াই নিয়ে নিলাম, হিরো বাটন, মানে হিরো সেকশনের বাটন। ঠিক আছে, তো বাটন নেওয়ার পর আপনি এখানে কি করতে পারেন, একটা বাটনের নাম দিতে পারেন। আমি এখানে নাম দিলাম হাইপার রেফারেন্স, কিছুই নাই, এখানে ক্লাস নেম দিতে পারি। এখন আমরা কিন্তু গেট বুটস্ট্র্যাপ, আর বুটস্ট্র্যাপ থেকে কিন্তু আমরা এই যে দেখেন বুটস্ট্র্যাপে কিন্তু অনেক ধরনের বাটন ডিজাইন করা আছে। এখান থেকে আপনি একটা স্যাম্পল নিয়ে রাখেন, দেন আপনি কাস্টমাইজ করেন। ধরুন আমি আমি প্রাইমারি কার্টনটাই নিব। বাটন প্রাইমারি নেওয়ার জন্য কি বলছে যে তেমন কিছুই না, জাস্ট ক্লাস নেমের মধ্যে এই দুটোর নামটা দেওয়ার জন্য। চলেন আমরা এই দুটো ক্লাস নেম দিয়ে আসি। আর এখানে লিখে দেব কি, যেখানে যেটা ছিল হায়ারাস কন্ট্যাক্ট, এখানে লিখলাম HIRE হায়ারাস। এরপর একটা কি ছিল, কন্ট্যাক্ট লিখলাম। চলেন এখন ওয়েবসাইটটা দেখি, দেখেন হাই উই আর ক্রিয়েটিভ ডিজাইনার হায়ারাস কন্ট্যাক্ট আসছে, ঠিক আছে, তাই না? এখন কথা হলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, তার আগে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডের নিয়ে কাজ করি। তো একটা ব্যাকগ্রাউন্ড টানে কিভাবে, এটা আমরা সবাই জানি, তাই না? হিরো পার্ট থেকে আমি CSS নিয়ে টানলাম, জাস্ট হিরো পার্ট এখানে লেখার পর বিজি URL // ইমেজ হিরো বিজি। তারপরে ব্যাকগ্রাউন্ড নিলে আরো কি কি হয়, ওই ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, তাই না? এগুলো সব আমি অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি সেটা দিয়ে দিই। এরপরে বিজি পজিশন, এটা হলো কি ডিফল্ট ভাবেই ইমপ্লিমেন্ট হয়। দেখেন ব্যাকগ্রাউন্ড পড়েছে, ব্যাকগ্রাউন্ডটা ইমপ্লিমেন্ট হয়েছে ঠিকই, বাট আমার লেখার কালারটা ম্যাচিং হয়ে গেছে। তাহলে আমার লেখার কালারটাকে সাদা করতে হবে। সাদা করি কিভাবে, আমরা জানি এই যে জাস্ট খালি এখানে যদি আমি কি করি, টেক্সট হোয়াইট নামক ক্লাসটা দিয়ে দিই, আমার পুরো সেকশনের লেখাগুলো কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে, এবং সাদা হয়ে গেছে। প্রবলেম হলো এগুলোর অ্যালাইনমেন্ট হবে রাইট সাইডে, তাই না? তাহলে কি লিখবো, এখানে আপনি যদি আবার লেখেন টেক্সট ইন্ড, মানে টেক্সট অ্যালাইন, ওই যে আমরা ME অটো MS অটো, ই মানে কি ইন্ডিং, মানে রাইট জায়গাকে ইন বলতেছে,
লেফটকে স্টার্ট বলতেছে এরকম। টেক্সট ইন মানে কি, টেক্সট অ্যালাইন রাইট, এটাকে শর্ট ফর্ম হলো টেক্সট ইন। সেভ করলাম, দেখেন তো রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে না। এখন কথা হলো রাইট অ্যালাইনমেন্ট হয়েছে ঠিকই, বাট এটা তো ওই কল 6 দেওয়াতে কি হয়েছে, এই পাশে আসছে। আমি এখন যদি আরেকটা কল 6 এখানে প্রোভাইড করি তাহলে কি চলে যাওয়ার কথা না? দেখেন তো এখানে কল 6, এখানে কল 6। এটা কয়েকটা প্রসেসে করা যায়, বাট এই প্রসেসটা একটু আনএথিক্যাল, মানে এটা একটু আনইজি। যে কল 6 কেন, আপনাকে তো অপশন আরো বানাই দিছি, সেটা কি আপনি চাইলে এখানে অফসেট ব্যবহার করতে পারেন। অফসেট 6, অফসেট মানে কি, ধরেন ফর এক্সাম্পল আপনার এটা হলো একটা সেকশন, ঠিক আছে, আর এইটা হলো আপনার কন্টেন্ট, ধরেন এরকম একটা সাইজের কন্টেন্ট। এখন আপনার মাথায় আসলে যে আচ্ছা আমার এই কন্টেন্টের পূর্বে তো আমার কিছু জায়গার দরকার আছে। এখন আপনাকে আগে কি করতে হতো, আগে আপনাকে এখানে কিছু একটা কন্টেন্ট নিয়ে দেন করতে হতো বা প্যাডিং করতে হতো। কিন্তু এখানে বুটস্ট্র্যাপ প্যাডিং সিস্টেমটা আর দেয়নি, বলছে তোমার প্যাডিং দরকার নেই, তুমি অফসেট দিয়ে তুমি যত অ্যামাউন্ট চাইবা তত অ্যামাউন্ট আমি তোমাকে প্রোভাইড করে দেবো। এখন এখানে দেখেন আমি যখনই 6 লিখছি সেম জিনিসটা এখানে আছে। তার মানে কি বুঝলেন, আপনাকে আলাদা করে এক লাইন লেখার দরকার নেই, অফসেট দিলেই কি হয়ে যাবে, কাজটা সম্পাদন হয়ে যাবে, যেমন এই যেখানে হয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের কাজটা খুব সহজে হয়ে গেল। আরেকটা প্রসেস আছে, সেটা কি মার্জিন নিয়ে কাজ করা। জাস্ট আপনি এখানে কি করেন, জাস্ট এখানে লেখেন এমএস অটো, সেম, দেখেছেন? তার মানে তিনটা জিনিস আলাদা করে কল দিয়েও কাজ করতে পারি, অফসেট নামক একটা ক্লাস নেম আছে সেটা দিয়েও কাজ করতে পারি, অথবা মার্জিন নিয়েও কাজ করতে পারি। মার্জিন নিয়ে কাজ করাটা ভালো। এখন মার্জিন নিয়ে কাজ করা কেন ভালো, কারণ আমাদের এই প্রজেক্টটাকে কিন্তু আবার রেসপন্সিভও করতে হবে। ওকে, চলেন এবার আমরা বাকি কাজগুলো করে ফেলি। ফর এক্সাম্পল উপর নিচে প্যাডিং, চলেন দেখে আসি উপর নিচে কেমন পরিমাণ প্যাডিং দরকার আমার। জুম করলাম, জুম করে এখানে আমি মাপলাম, মোটামুটি তারা 85 পিক্সেলের প্যাডিং প্রোভাইড করেছে, তাই না? 85 পিক্সেলের প্যাডিং, 85 পিক্সেলটা কাকে দিব, বেটার হয় 85 পিক্সেল আপনি হিরো পার্টকেই দিয়ে দেন। জাস্ট আমি হিরো পার্টকে ডাকলাম, দেখি আমি এখানে বললাম প্যাডিং উপর নিচে 85, ডানে বামে 0। এখন কত হলো, উপরে যেমন 85 আছে নিচেও কি 85 আছে, মেপে দেখতে হবে। হ্যাঁ, কত, 85 আছে। যখন এটা করলাম দেখেন উপর নিচে গ্যাপিং হয়ে গেছে। এরপর এখন কাজ হলো কি, এখন কাজ হলো এই যে এদের মাঝামাঝি পর্যায়ে কাজ করা। এগুলো মাঝামাঝি কিভাবে কাজ করবে, মাঝামাঝি কাজ করার জন্য এখন আপনাকে প্রতিটা সেকশন একটা একটা করে ধরতে হবে। যেমন এই যে এই হলো প্রথম সেকশন, হাই উইয়ার, ফন্ট সাইজ 30, কালার এটা, অ্যালাইনমেন্ট তো হয়ে গেছে, আর ফন্ট ওয়েট রেগুলার। তো চলেন আমরা এখন কি করি, এই হিরো কনের মধ্যে ডাকলাম। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা না, আমরা এখানে ওয়েলকাম পার্টের মধ্যে সব কাজ করে ফেলতেছি, তাই না? তখন আমি এটাকে একটু উপরে নিয়ে যাই, ওয়েলকাম যেখানে শেষ হয়েছে সেখানে রেখে দিই, এই যে, ঠিক আছে। আর এখানে বলি, এখানে আমি কি করছি, এখানে আমি ন্যাভিগেশনের কাজ করছি, তাহলে একটু মিনিংফুল হয়েছে। ন্যাভিগেশন, আবার এখানে আমি কি দিব, এখানে দিলাম আমি হিরো। আর আমার এই কোডটাকে আমি কোথায় নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো, এই যে, ঠিক আছে। তাহলে কিন্তু এই যে দেখেন এখন কিন্তু ভালো লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে, আর বিষয়গুলো আপনি ভালোভাবে অবজার্ভ করে বুঝতেও পারতেছেন। আর মাঝখানে যদি মনে হয় যে কনফিউজ, তাহলে একটু গ্যাপ বাড়াই দিবেন, তাহলে দেখেন এখন আলাদা আলাদা, ঠিক আছে। তো হিরো কনের মধ্যে যে H1 আছে, আমি বললাম যে ফন্ট সাইজ 30, কালার সাদা, কালার তো অলরেডি সাদা আছে, আমি কেন দিচ্ছি, ফন্ট ওয়েট রেগুলার দিয়েছিল, তার মানে 400। এখন কথা হলো 30 পিক্সেল আসলেই তুলনামূলক কি হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। সেজন্য আমরা এখন কি করব, যখন মনে হচ্ছে যে আমার প্রজেক্টের সাথে এটা খাপে খাপ মিলতেছে না, যেমন এখানে একটা অবজারভেশন দেখা যাচ্ছে যে এখানে একটা ডিজাইন এরকম দেখা যাচ্ছে, বাট অন্য জায়গায় দেখা যাচ্ছে ইমপ্লিমেন্ট করতে গেলে ওইটা আর আসে না, তাহলে আমরা কি করব, নিজেদের মতো বাড়িয়ে দেব, ঠিক আছে। 46 দিয়ে দিলাম,
এখন মনে হচ্ছে তুলনামূলক ভালো হয়েছে। কথা হলো এখন H1 এর উপর পর্যন্ত ঠিক আছে, কিন্তু নিচের জন্য কি আবার প্রবলেম করতেছে। তো এখন আমি চাইলে নিচের H1টাকে আমি কিভাবে আলাদা ডিজাইন দিতে পারি, কারণ দুজনেই তো H1, ক্লাস নেম দিতে পারি বা এদের মধ্যে আমি চাইল্ড প্যারেন্ট চালাইতে পারি, মানে সিরিয়াল মেনটেন করতে পারি যে H1 প্রথম জন, H1 দ্বিতীয় জন। আমি বললাম যে nth চাইল্ড যে 2 নম্বরে আছে এটাকে আমরা কি বলি, নাম্বারিং করি। ঠিক আছে, এটাকে আমরা সুডো ক্লাসেস এর মধ্যে রাখতে পারি। এখানে বললাম যে ফন্ট ওয়েট যেটা উপরে 400 ছিল এখানে ফন্ট ওয়েট হয়ে যাবে 800। দেখেন তো ডিফারেন্ট হয়েছে, কিন্তু এদের মধ্যে আবার একটা কি সবগুলো কিন্তু বড় অক্ষরের হইতে হবে। এই যে তাহলে এটা কিভাবে দিবেন, ওটা আমরা বড় অক্ষর দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দিতে পারি। হয়ে গেছে। এবার হলো আমার প্যারাগ্রাফ। চলেন প্যারাগ্রাফটাও যাচাই করে আসি। সাইজ 13 সাইজটা একটু তুলনামূলক ছোট, 18 পিক্সেল নিয়ে নিব। কালার ফন্ট ফ্যামিলি লিখব। তো আমরা কি করি এখন H1 এর জায়গায়, এখন H1টাকে কপি করে ওই জাস্ট H1টার জায়গায় প্যারাগ্রাফ বসাই দিই। ফন্ট সাইজ 16 বা 18 দিয়ে দিলাম। কালার তো দেওয়া আছে, ফন্ট ওয়েট যেটা আছে সেটাই থাকুক। আর কিছু লাগবে, চলেন দেখে আসি। কোনো সমস্যা নেই, কিন্তু নিচে একটু প্যাডিং দরকার, তাই না? এই যে নিচে একটু গ্যাপ আছে তার। তো চলো নিচে কতটুকু পরিমাণ গ্যাপ দরকার এখন একটু দেখে আসি। 30 পিক্সেলের গ্যাপ দরকার। তাহলে বলে দেন কি, প্যাডিং বটম 30, PB 30। এই যে যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে একটু কমায় দেন, 25 পিক্সেল। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু একটা অলরেডি সেকশন ডিজাইন করে ফেলছি, তারপর কমপ্লিট হয় না। এই যে অ্যাঙ্করের কাজ আছে, তাহলে এখন এই বাটনের কাজ কিভাবে করবেন? বাটনের কাজ সহজ, জাস্ট খালি এখন আপনাকে হিরো কন বা হিরো বাটনের মধ্যে যে অ্যাঙ্কর আছে তাকে কল করতে হবে। কল করে নিজের মতো করে বানিয়ে নেন। বলেন যে হিরো বাটনের মধ্যে যে অ্যাঙ্কর আছে তার কি হবে, এখন এদের একটা মাপসই নিয়ে নেন। এখন প্রবলেম হলো যে যদি আপনি ডিফল্ট নিতে চান ডিফল্ট নিতে পারেন, যদি ডিফল্ট না নেন তাহলে এখানে আপনি এই যে মেপে মেপে কাজ করতে হবে। উইথ 85, হাইট 30, তাহলে এখানে দিয়ে দিলেন হাইট 30, উইথ 85, পরে বিজি নাই, বিজি কি ট্রান্সপারেন্ট। এখন নাই কেন, এখানে যদি একটু খেয়াল করেন এই যে এখানে কালারটা চেঞ্জ, এখানে আবার কালার নাই। দ্যাট মিনস এখানে মূলত সাধারণভাবেই থাকবে, কিন্তু যখন আমি মাউসটা নেব সাথে সাথে কি হয়ে যাবে, এই কালারটা ফেরত আসবে। এরকম হলো তাদের প্ল্যান। তো এখন আমি যখন এটা করলাম তখন কি হলো, এটা করার দ্বারা বিজি ট্রান্সপারেন্ট যখন করলাম এই যে এটা আসলো। এখন কথা হলো অ্যাঙ্কর লিঙ্কে আপনি কিন্তু ইনডাইরেক্টলি যাই ইয়া করেন না কেন সে একটু কি করে, একটু ওই ইয়া করে যাতা করে আর কি। তো তার জন্য আপনি কি করতে পারেন, এখানে আপনি একটু ডিসপ্লে ব্লক করে দিতে পারেন। কিন্তু ডিসপ্লে ব্লক করলে ডাইরেক্ট অ্যাঙ্করকে ডিসপ্লে ব্লক করলে কি হয়ে যাবে, আমার সেটআপটাই চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করতে পারি, ডাইরেক্ট সেটআপটাকে উপর এফেক্ট না করে তার জন্য আমরা এটার আরেকটু হাইট ওয়েট বাড়াতে পারি, অথবা এটার মধ্যে আমি একটু সেটিংই চেঞ্জ করতে পারি। বাট আমি চাই এইভাবে থাকুক। এখানে আমি একটু 40 পিক্সেল দিলাম আর 120 পিক্সেল দিই। এই যে মোটামুটি তুলনামূলক বড় হয়েছে, তাই না? এখন দেখা যাচ্ছে বর্ডার রেডিয়েশন আছে, লেখাগুলো ছোট ছোট, তাহলে এগুলো আমার চেঞ্জ করতে হবে। যে বর্ডার রেডিয়াস যেটা আছে সেটা হবে 0, আর লেখার কালার হবে তো সাদা, আর টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, আরেকটা কি হবে, আরেকটা হবে হলো ফন্ট সাইজ 18। এই যে ঠিক আছে, কিন্তু প্রবলেম হলো এটা আবার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হবে। তাহলে এখানে ফন্ট ফ্যামিলি ওই যে আমরা উপরে যেটা নিছি সেটা আর আমার তো মনে নাই, তারপর আরেকবার দেখে নিই। এই যে অসওয়ালটা নিতে হবে। এই যে ঠিক আছে, অনেকটা মিল ফেরত আসতেছে, তাই না? চেহারা আসতেছে।
তারপরে ফন্ট ওয়েট কি এটা হবে না আর একটু বাড়াবেন? এটাই ভালো। তারপরে আমি চাইলে ফন্ট ওয়েট 400 থেকে 500 করা যেতেই পারে, একটু মোটা হবে। এই যে দেখেন কাজ অর্ধেক হয়ে গেছে। তারপর ওই বর্ডারের কালারটা যদি আমি চেঞ্জ করতে পারি তাহলে হয়ে যাবে। তো এখানে কি লিখবো? বর্ডার 1px সলিড সাদা। এই যে তাহলে কি সুন্দর একটা ডিজাইন আমরা কমপ্লিট করে ফেলছি, কত সহজে। তো এটাই হলো আমাদের বুটস্ট্র্যাপের মজা, যে অল্প কাজ করব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। ওকে, তো বুটস্ট্র্যাপে হোম পেজ শেষ। এখন আমাদের অ্যাবাউট। কোশ্চেন আছে স্যার কোনো? দুইটার মধ্যে যে বাটন দুইটার মধ্যে যে গ্যাপ আছে ওইটা আচ্ছা, ও হ্যাঁ, গ্যাপ গ্যাপ দিতে পারেন। এই যে আপনি বলতে পারেন যে এই যে অ্যাঙ্কর লিঙ্কের ওই যে এখন গ্যাপ কি দুজনের মাঝখানে আছে না একজনের মাঝখানে আছে? দুইজনের মাঝখানে, তার মানে আমি যে কোনো একজনকে হয়তো বা একে অথবা একে যদি আমি বলি প্যাডিং লেফট অথবা প্যাডিং রাইট, তাহলে গ্যাপ হয়ে যাবে। এখন কথা হলো এটা কীভাবে কল করবেন? কল করার জন্য ওই যে হিরো বাটনের মধ্যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর রিংয়ের আমি বললাম যে প্রথমজন যে আছে এনথ চাইল্ড চালাবো, কারণ এ তো দুইজন, একজনকে দিলে তো আবার সমস্যা। আমি এখানে বললাম যে এনথ চাইল্ড প্রথমজন যে আছে তার যদি আমি কি করি প্যাডিং, প্যাডিং না সরি মার্জিন রাইট 10 পিক্সেল দেই। এই যে গ্যাপ বাড়ছে, আর একটু বাড়ান তাহলে 20 পিক্সেল। এই যে ঠিক আছে, এই হলো গ্যাপিং ডট প্রসেস। ওকে, চলেন এবার দ্বিতীয় সেকশন। দ্বিতীয় সেকশনে কি আছে? অ্যাবাউট আস, তাই না? একটা হেডলাইন আছে, হেডলাইনের নিচে দেখেন একটা ডিভাইডার আছে। তাই এই ডিভাইডারকে চাইলে আপনি নিজে তৈরি করতে পারেন বা অথবা চাইলে আপনি ইমেজ আকারেও ডাকতে পারেন। যেমন এই যে দেখেন আমি যদি এটাকে ইমেজ আকারে কাটতে চাই, সিলেক্ট বাটনে ক্লিক করলাম, সিলেকশন করলাম, এই যে এটা হলো আমার কি অ্যাবাউট আস, এই সেকশন, সেকশন হেডিং, এই যে শেপ 1 শেপ, অল্টার প্রেস করলাম, ক্লিক করলাম, শেপটা ডিরেক্ট সিলেক্ট হলো, ট্রিম করে দিলাম, ট্রান্সপারেন্ট ট্রিম, এই যে কেটে গেল। এখন এটাকে কি করলাম এক্সপোর্ট এস পিএনজি, কারণ এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নাই। সেভ। এখন এটা কি করতে হবে আমার ফাইলে নিয়ে আসতে হবে না, দিস পিসি ডাউনলোড, এই যে শেপ কাট করলাম, আমার ফাইল হলো এটা। এটা কি নাম দেওয়া যেতে পারে? ধরেন এখানে বললেন যে HEADR হেডার ডিভাইডার, ঠিক আছে। তো এখন যেটা হলো সেটা হলো যে এখন আমার সেকশন নতুন, হিরো সেকশন শেষ, আমি এখন আবার নতুন করে নিলাম যে অ্যাবাউট। এখন অ্যাবাউট পার্টের প্ল্যান করতে হবে না, সবগুলো কিন্তু এরকম সেকশন করেই শুরু করতে পারেন। কিছু জিনিস কমন, এগুলো আপনি আপনাকে এত চিন্তাভাবনা করে করতে হয় না। কন্টেইনার দেখেন, কন্টেইনার কিন্তু সব জায়গাতেই লাগে, পুরোটা ওয়েবসাইটটাই কন্টেইনার মেনটেন করছে, তার মানে কন্টেইনার জিনিসটা কমন। এখন কথা হলো কন্টেইনার আমাকে নিতে হবে, তাহলে কন্টেইনার নিয়ে নিই, অ্যাবাউট পার্ট নিয়ে নিচ্ছি, এখন নিয়ে নিই ডট কন্টেইনার। এখন আমার কাজ হবে আলাদা আলাদা, যেমন এখানে কি হবে অ্যাবাউট হেড, অ্যাবাউট হেডের মধ্যে অ্যাবাউট আস প্যারাগ্রাফ, ওই নিচের ডিভাইডার, আবার নিচে হবে কি অ্যাবাউট কন্টেন্ট। তাহলে এখন আমি কি করতে পারি, এখানে লিখলাম ডট অ্যাবাউট HEAD হেড, এখানে আমি একটা H3 নিলাম যেখানে বললাম যে অ্যাবাউট আস, আর আরেকটা ইমেজ নিতে হবে তাই না, ওই ইমেজটা নিয়ে নিই, ইমেজ সোর্স অ্যাসেটস ইমেজ হেডার ডিভাইডার ডট পিএনজি। চলেন কি হলো দেখি, এই যে জিনিস কিন্তু আসছে, কিন্তু মাঝখানে প্রচুর ধরনের গ্যাপ। এখন গ্যাপটা কেন হয়েছে? গ্যাপটার কারণ হলো কিছু এইচ হেডিং কিছু ট্যাগ দিয়েছে, আর এই যে দেখেন
ওই যে হেডিং হেডলাইন দেখছেন নিচে একটা প্যাডিং দিয়েছে যার দরুন সমস্যাটা হচ্ছে। এই যে অনেকটা কাছাকাছি পর্যায়ে যায়, তারপরও অনেকটা ইয়া চলে আসে লাইন হাইটের জন্য। আর কি কি আছে, ঠিক আছে এরকম অনেকগুলো কি, এই যে দেখেন এখানে আবার মার্জিন আবার আছে, এগুলো অনেকগুলোর কারণে মাঝখানে গ্যাপিংটা একটু বেশি থাকে, বাট আপনি চাইলে মেনটেন করতে পারেন, সব কিছুই মেনটেন করতে পারবেন আপনি। এখন কত এদেরকে সেন্টার আনা দরকার। সেন্টার আনার জন্য আমরা কিন্তু একটা সহজ পন্থা জানতাম, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্ট আমি এই যে এই অ্যাবাউট হিটটাকে নিজের কাছে রেখে জাস্ট আমি এখানে কি করলাম, ডিফ্লেক্স, আবার এখানে লিখলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই যে দেখেন অ্যাবাউটার সেন্টার চলে আসছে, সম্পূর্ণরূপে একবারে মাঝামাঝি পর্যায়ে সেন্টারেই আছে। এখন আমার এটা কি করতে হবে, আবার এগুলোকে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা এটা কি সেন্টার আছে না, চলেন তো একটু মাপি। এই যে একুরেট সেন্টারই তো আছে, তাই না, এই যে এই সেন্টার পয়েন্ট। তো এখন আমার কাজ করতে হবে, আরো কিছু কাজ আছে না, অ্যাবাউট সেকশন নিয়েছি, এরপর কি আছে, এই যে এটা আছে। আগে আমরা কি করব, HTML কে সাজিয়ে ফেলবো, দেন আমরা CSS। তখন আমাকে আবার এটা প্ল্যান করতে হচ্ছে, এটার মধ্যে কি আছে, একটা ইমেজ আছে, এরপরে একটা দুটো লেখা আছে, সহজ জিনিস। আমরা তাহলে এটাকে কি ব্যবহার করতে পারি, গ্রিড ব্যবহার করতে পারি। তাহলে অ্যাবাউট হেডটা যেখানে শেষ হয়েছে এরপরে আমি এখানে লিখলাম যে অ্যাবাউট কন্টেন্ট মেইন। মেইন দেওয়ার পর আমি এখানে একটা দিলাম রো, রো এর পর দিলাম ধরেন কলাম নিলাম। এখন ইমেজের কয়টা বক্স, ইমেজের কয়টা গ্রিড হবে আর লেখার কয়টা গ্রিড হবে এটা জানার জন্য এই যে কয়টা গ্রিডের ইয়া আছে পেয়েছে ইমেজ, এই যে একটা গ্রিড, দুটো গ্রিড, 3 4 5, পাঁচটা পেয়েছে। তাহলে আমাকে এখানে দিতে হবে কল 5। আমি এখানে দিলাম ডট ABOUT অ্যাবাউট IMG অ্যাবাউট ইমেজ। এখন ইমেজ সোর্স অ্যাসেটস ইমেজ, এই যে অ্যাবাউট ইমেজ ডট PNG। এখন কথা হলো যখন কোনো ইমেজ সম্পূর্ণ গ্রিড, মানে এই যে কল 5 এর সম্পূর্ণ গ্রিডই তার জন্য নির্ধারিত, তার জন্য আমরা কি করি, এখানে আরো দুটো একটা ক্লাস নেম দিই। নাম্বার 1 IMG ফ্লুইড, আরেকটা হলো W100। এখন এগুলো কেন দিই, কারণ হলো অ্যাবাউট ইমেজের যে সাইজটা বা ইমেজের যে সাইজটা এটা তুলনামূলক একটু ছোট বড় হতে পারে, তো সেটা যেন গ্রিডের একবারে সমান ভাগে ভাগ হয়, মানে সম্পূর্ণ গ্রিড মেনটেন করে, তার জন্য আমরা এই ক্লাস নেমগুলো দিয়ে থাকি। এই যেটা দেওয়ার পর দেখবেন যে আমার ইমেজটা একটু তুলনামূলক বড় হয়ে গেছে, ঠিক আছে। এরপর আছে প্যারাগ্রাফ, চলেন প্যারাগ্রাফ নিয়ে আসি। আচ্ছা এক প্যারাগ্রাফই সে করে ফেলছে, বাট আমি এখানে কি করব, এই যে কল 5 এখানে আবার আরেকটা নিলাম ডট কল 7, এখানে লিখলাম ডট অ্যাবাউট কন্টেন্ট, সরি অ্যাবাউট কন্টেন্ট। এখন এখানে প্যারাগ্রাফ আসবে পি, এই হলো একটা, আর এটাকেও কাট করে নিয়ে ফেলি। আরেকটা প্যারাগ্রাফ লাগবে আমার, তাই না, পি, এই হলো আমার দুটো প্যারাগ্রাফ। চলেন আসছে কিনা দেখেন, আসছে ঠিক আছে, বাট তেমন কোনো সাজগোজ নাই, না থাকারই কথা, কারণ এখানে আমি তেমন কিছু তৈরি করতেও পারিনি। এখন এটাকে সাজগোজ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, শুরু থেকেই শুরু করতে হবে। যেমন অ্যাবাউট এর উপরে দেখেন কত গ্যাপ, তাহলে আমাকে এখন একবারে অ্যাবাউট পার্ট থেকে শুরু করতে হবে। দেখেন উপরে কত গ্যাপ, 60 পিক্সেলের গ্যাপ। তাহলে এখন আমি কি করলাম, অ্যাবাউট পার্টকে ডাকলাম, অ্যাবাউট পার্টকে আলাদা করে ডাকতেছি, তার মানে আমাকে এখানে কি করতে হবে, ক্লাস নেমও দিতে হবে ওইভাবে, অ্যাবাউট অ্যাবাউট, তাই না। এখন এখানে লিখলাম ডট অ্যাবাউট পার্ট, প্যাডিং কত ছিল, উপরে নিচে 60, ডানে বামে 0 আসছে, উপর নিচে 60। এরপর কি আছে, এরপর আছে এই যে অ্যাবাউট আস এর বিষয়। অ্যাবাউট আস এর ফন্ট সাইজ কত, অ্যাবাউট আস
24 যদি দিয়েছে তাহলে আমাদের একটু বাড়ায় দিতে হবে। আর মিডিয়াম, ওকে, তার মানে 500। এখন আমাকে কি করতে হবে, অ্যাবাউট হেডের মধ্যে যে S3, চলেন অ্যাবাউট হেডের মধ্যে যে S3 আছে সেটা কি আছে ধরলেন। অ্যাবাউট হেডের মধ্যে ফন্ট সাইজ 32, পরবর্তীতে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট 500 আসছে না, 500 কমই হচ্ছে মনে হয়, 600 দিয়ে অ্যাবাউট আস। ঠিক আছে, এখন এদের উপর একটা গ্যাপ আছে, আমি তাহলে এখানে কি দিলাম, মার্জিন 0, প্যাডিং 0। এই যে তুলনামূলক একটু গ্যাপিং কিন্তু কমে গেছে। লাইন হাইটটা একটু কমায় দিই, লাইন হাইট 0। এই যে দেখছেন, একমাত্র লাইন হাইটের কারণেই এটা কিন্তু প্রবলেমটা হয়। তো এটা বেশি কমে গেছে না লাইন হাইট, আমি একটু বাড়ায় দিই, লাইন হাইটের এখানে দিয়ে দিলাম 10 পিক্সেল। এই যে তাহলে এই যে অ্যাবাউট আস মিলে গেছে না অনেকটা। এখন দেখা যাচ্ছে আবার অ্যাবাউট আসের নিচে কিন্তু এখানে আবার বড়সড় একটা গ্যাপ আছে। চলেন এটার গ্যাপ কতটুকু এটাও দেখে আসি। এখান থেকে ইমেজের একটা গ্যাপ নিলাম, 40 পিক্সেলের গ্যাপ, তাহলে এর মাঝখানেও কিন্তু 40 পিক্সেল গ্যাপ আছে। তো চলেন এখন অ্যাবাউট হেডকে আমি কি করলাম, আমি এটাকে একটা প্যাডিং বটন দিলাম, যে তোমার একটা প্যাডিং বটন দিচ্ছি কত, 40 পিক্সেলের। তাহলে এদের মাঝখানে এখন কি হয়ে যাবে, একটা আলাদা গ্যাপ হয়ে গেল। এখন আমার কাজ হলো কি, কন্টেন্ট তো অনেকটা প্রায় হয়ে গেছে, বাট এই যে এই কন্টেন্টের কাজ আছে। প্রাথমিকভাবে আগে এটা ডিজাইন করে, সেটার ফন্ট সাইজ কত, কালার কি, ফন্ট সাইজ 13 দিয়েছে, আমরা 16 দেব। কালার হলো 555। ওকে, তাহলে আমরা এখন কি করলাম, অ্যাবাউট কনের মধ্যে যে প্যারাগ্রাফ আছে সেটা বলে দিই, ডট অ্যাবাউট কনের মধ্যে যে প্যারাগ্রাফ আছে দিয়ে দিলাম ফন্ট সাইজ 16, কালার হবে #555। ছোট হয়েছে। এখন সমস্যা আবার আরেকটা কি, এখানে মাঝখানে গ্যাপ নাই একে, তো দ্বিতীয়ত আবার উপরে নিয়ে রাখছে, এ তো একবারে কি সেন্টার মেনটেন করছে, তাই না। এই যে এটা দেখেন, এটা সম্পূর্ণরূপে সেন্টার মেনটেন করা, আবার এদের মাঝখানে গ্যাপ আছে। এখন কথা হলো যখন কোনো কিছু সেন্টার হয় তখন আমরা কি করি, ওই যে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম এগুলো দিই, তাই না। তো আমি কিন্তু এখানেও কিন্তু অ্যালাইন আইটেম সেন্টার করতে পারি। কিভাবে, এই যে এই রোটা আছে না, এই রো এর ভিতরে আমি এখন লিখলাম ডিফ্লেক্স ALIGN, অ্যালাইন আইটেমস সেন্টার। জি 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 স্যার। ওকে, তো যখন জি আমি স্যার, এটা শুনতে লিখলাম পাচ্ছি। এই যে ডিফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, সাথে সাথে দেখেন এই দুটো সেকশন এখন কি করবে, নিজেদের মধ্যে মধ্যস্থলটা অ্যাভেলেবল করবে। এবং দেখেন এই দুজন নিজেদের মাঝখানের অবস্থানটা সে নিয়ে নিছে, কিন্তু এই প্যারাগ্রাফ কি হবে, একটু প্যাডিং হবে না। এখন কথা হলো প্যাডিং কি আমি শুধুমাত্র স্টাডার সিএসএস দিতে পারি না, আমি বুটস্ট্র্যাপের মাধ্যমে কিন্তু প্যাডিং ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন এই যে এই দ্বিতীয় জনের উপর প্যাডিং হবে, তো আমি জাস্ট এখানে লিখলাম ক্লাস PT2 অথবা 3। PT2 মানে হলো প্যাডিং টপ 2। এই যে দেখেন মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে, আবার যদি একটু বাড়ায় দেন 3, এখন দেখবেন এদের মধ্যে আরেকটু বেড়ে যাবে। এটাকে বলা হয় প্যাডিং টপ, মানে এটা হলো বুটস্ট্র্যাপ দিয়ে কল করা। আর এই যে মানটা 1 থেকে 5 পর্যন্ত হতে পারে, মানে হাইয়েস্ট হলো 5, এর উপর আর যাবে না। এই যে ঠিক আছে, তার মানে PT3 যদি আপনি প্রদান করেন তাহলে দেখবেন যে অটোমেটিক একটা প্যাডিং সে কালেক্ট করে নিচ্ছে। তাহলে দেখেন কত সহজে জিনিসটা কিন্তু হয়ে গেছে। এই হলো আমাদের এই যে পিএইচডি ফাইল দেখে হুবহু জারক্স ডিজাইন, দেখেন তো অনেকটা কি সেম টু সেম হচ্ছে না, একেবারে হুবহু করতে পারতেছি আমরা, এবং আমরা চাইলে একবারে সেম টু সেমও করতে পারবো। ঠিক আছে, চলেন আরো একটা সেকশন করে ফেলি, সার্ভিস সেকশনটাও করে ফেলি। আচ্ছা 1 মিনিট, সার্ভিস সেকশন। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো সার্ভিস সেকশন নিয়ে এখন কাজ করব। একটা জিনিস খেয়াল করেন, অ্যাবাউট আস সার্ভিসেস কাজটা কিন্তু সেম, তাই না।
অ্যাবাউট আসের যে কাজটা এখানে হয়েছে, ফন্ট সাইজ, কালার, সার্ভিস আসেও সেই সেম কালার। তার মানে আমি কি করতে পারি, অ্যাবাউট সার্ভিসেসকে কপি করে আমি কি ইউজ করতে পারি না? কপি পেস্ট করতে গেলে কিন্তু সমস্যা নাই। আমি তাহলে কি করলাম, এই যে হেডলাইনে যতটুকু কোড আছে সেটা নিজের কাছে কালেক্ট করে রাখলাম। এখন আমি সার্ভিস পেজের জন্য শুরু করব। সার্ভিস পেজ, এই যে সার্ভিস পার্ট স্টার্ট, সার্ভিস পার্ট এন্ড। এখানে আমি লিখলাম সেকশন ক্লাস সার্ভিস পার্ট। দেখেন কন্টেইনার পর্যন্ত কিন্তু সব সেম। আর যেহেতু হেডলাইন আছে, তো আমি জাস্ট এটাকে যদি কভার করে দিয়ে দিই, এখানে আমি যদি বলে দিই আওয়ার সার্ভিস, দেখেন এতটুকু কোড কিন্তু আমার কি এই যে সেমই, তুলনামূলক। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো পরের কাজ, যে সার্ভিসের পরে কি করতে হবে। এই যে এটা ডিজাইনটা আমার জন্য আরো সুবিধা হয়ে গেল, কপি পেস্ট করতে পারলাম। তো এখন সার্ভিসের মধ্যে কি আছে চলেন এটাও একটু দেখে আসি। সার্ভিসের মধ্যে 3টা সেকশন হবে, যে সেকশনের মধ্যে একটা আইকন হবে, একটা হেডলাইন হবে, একটা প্যারাগ্রাফ হবে। সবচাইতে টাস্ক যেটা বেশি টাস্ক হলো সেটা হলো এই আইকনটাকে একটু ইউনিকলি সাজানো, তাই না? এই যে এখানে দেখেন। এখন এটা কিভাবে সাজানো যায়, খুব সহজ, চলেন সাজায় আসি। সাজানোর জন্য আমাকে এখন যেটা করতে হবে, আগে সার্ভিস কন্টেন্ট আগে ডিজাইন করতে হবে। চলেন এখানে আমি লিখলাম ডট সার্ভিস কন্টেন্ট মেন। কারণ কি সার্ভিস কয়টা আমার, সার্ভিস আমার এখানে 3টা সার্ভিস, তাহলে আমার 3টা সার্ভিসের নিতে হবে। এখানে নিলাম ডট রো ডট কল সার্ভিস 3কে তাহলে কি ভাগ দেওয়া যায়, 4 দিয়ে। ওকে, এখন এখানে লিখলাম সার্ভিস কন্টেন্ট। ঠিক আছে, এই যে দেখেন সার্ভিস কন্টেন্ট মেইন মানে সবগুলোর একটা প্যারেন্ট, এর মধ্যে ভাঙার পরে আবার আরেকটা। এখন এখানে কি দিব, এখন এখানে লাগবে এটা কি কি লাগবে দেখেন, সার্ভিস আইকন লাগবে, একটা হেড h4 আর একটা প্যারাগ্রাফ। তার আমি এখানে একটা ডিভ নিলাম ডট সার্ভিস আইকন। এখন এখানে কি নিব, একটা ইমেজ নিব, ইমেজের মধ্যে আমি নিলাম অ্যাসেটস ইমেজ সার্ভিস আইকন। ঠিক আছে, সার্ভিস আইকন না হয়ে গেছে। এরপর এখন একটা h4, h4 এর কি নাম ছিল এটা এখন দেখি, গ্রাফিক ডিজাইন ছিল, গ্রাফিক ডিজাইন। আবার যখন প্যারাগ্রাফ নিলাম, এখানেও তখন বলে দিই যে আমি কি নিচ্ছি, কন্ট্রোল অল কন্ট্রোল সি। কপি পেস্ট কিন্তু এখানেও করা যায়। হ্যাঁ, এই যে আমার যেগুলো দরকার আমি সেগুলো নিয়ে নিছি। এখন যদি আমার পেজটা দেখি, এই যে দেখেন গ্রাফিক ডিজাইন আসছে, সব কিছু আসছে। তার মানে আমার শেষ, কি বলা যায়, স্ট্রাকচার ইজ শেষ। এখন আমার এটা কি করতে হবে, সাজাইতে হবে সিএসএস এ। চলেন সর্বপ্রথম সিএসএস এর মাধ্যমে আগে দেখে আসি যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি। তো ব্যাকগ্রাউন্ড কালার ক্যাচি করার জন্য এই যে কালার সিলেকশন টুল সিলেক্ট করলেন, এই যে F1 F1 F1। চলেন তাহলে কালার সিলেকশন করে আসি। সার্ভিস কন্টেন্টের কাজ শুরু। আমি এখানে বললাম যে এই যে অ্যাবাউট পার্ট শেষ হয়ে গেছে, এখানেই আমরা হোম, কোথায় গেল, সার্ভিস, এখানে আমি লিখলাম ডট সার্ভিস কন্টেন্ট। কি নিলাম, কালার ভিজি নিলাম আগে, হ্যাশট্যাগ F1 F1 F1। দেখেন তো কালার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, কে কি কমেন্ট করেছেন, এখন কালার পড়লেও দেখেন নিচে কিন্তু কোনো গ্যাপ নাই, অথচ এই যে দেখেন সার্ভিসের নিচে কিন্তু প্রচুর পরিমাণে একটা গ্যাপ আছে। তাহলে এখন এই গ্যাপিংটা পাওয়ার জন্য আমার কি নিতে হবে, সার্ভিস পার্ট নিতে হবে না? আমি এখন এখানে লিখলাম সার্ভিস পার্ট। সার্ভিস পার্টের মধ্যে এখন দিলাম কি, প্যাডিং কত দিলাম, ওটাতে কত ছিল, 60 পিক্সেল ছিল, এখানে আমি দিয়ে দিলাম 60/0। এই যে দেখেন উপরেও গ্যাপ আছে, নিচেও গ্যাপ আছে। ওকে, এখন আমার এই যে দেখেন কন্টেন্ট একবারে লাগোয়া, এখানে দেখেন কত সুন্দরভাবে অর্গানাইজ করা। তাহলে এখন দেখতে হবে যে প্যাডিং কত, এখান থেকে মাপেন যে 20 পিক্সেল ডানে বামে, উপর নিচে কত, 20 পিক্সেল, সর্বদিক থেকে 20 পিক্সেল। তাহলে আমি এখন কি করলাম, এই সার্ভিস কনের সর্বদিক থেকে প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিলাম।
এই যে 20 পিক্সেল গ্যাপ একনি হয়ে গেছে। এগুলোকে সেন্টার করতে হবে। সেন্টার করার জন্য আপনি কিন্তু একটা ক্লাস নেম জানতেন, কি হবে সেটা? টেক্সট সেন্টার না, টেক্সট ইন যেহেতু করতে পারছেন, টেক্সট অ্যালাইন সেন্টারও করতে পারবেন। জাস্ট এটা লেখেন। এই যে দেখেন আপনার টেক্সট এখন সবগুলো কোথায় আসুক আগে, এই যে টেক্সট সব এখন সেন্টারে। কত সুন্দরলি অর্গানাইজলি কাজগুলো হয়ে যাচ্ছে দেখছেন, আমার কোনো মানে টেনশনই নেওয়া লাগতেছে না। এখন টেনশনটা নিতে হবে আমার আইকনের জন্য। এই যে দেখেন আইকনটা কতটা পেচিদা। এই আইকনটা একটা শেপ, মানে এক লেয়ার। এই যে প্রথমে করবো এই লেয়ার, এরপর একটা সাদা লেয়ার, এরপর একটা একটু হালকা গ্রে লেয়ার, আরেকটা লেয়ার, 4 লেয়ারে ডিজাইনটা করছে। তো সর্বপ্রথম আমি আগে কি করি, এটার আগে একটা হাইট উইথ মেপে নিই, সর্বোচ্চ হাইট। এখানে বলতেছে এটা হলো 83 বা 82। চলেন আগে এই সার্ভিস আইকনটা ডিজাইন করার জন্য সার্ভিসের একটা কি নিতে পারি। আগে আমি এটার একটা ফুল একটা হাইট উইথ দিয়ে দিই, হাইট 82 উইথ 82। বিজি কালার না দিলে বুঝতে পারবো না, বিজি কালার দিয়ে দিলাম ধরেন ব্ল্যাক কালার। আসছে ব্ল্যাক কালারটা আনইজি লাগতেছে, টমেটো। এই যে এটা কি গোল আকার ছিল, তাহলে এখন গোল আকার কিভাবে করবেন? বর্ডার রেডিয়াস 50%, গোল হয়ে গেছে। এখন কন্টেন্ট সেন্টার করতে হবে। এই যে আইকনটাকে এইটার সেন্টার আনতে হবে। সেন্টার কিভাবে আনবেন? ওই যে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট, এখানেও লিখতে পারেন অথবা আপনি এখানেও দিয়ে দিতে পারেন। জাস্ট এখানে লিখলেন ডি ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আরেকটা লিখতে হবে না, অ্যালাইন আইটেম সেন্টার। দেখেন তো আইকনটা সেন্টার হয়ে গেছে। এখন মজার ঘটনা হলো এটাকে এখন আবার আনতে হবে কোথায়? এই যে দেখেন মানে অর্ধ স্ক্রিনে নিয়ে আসতে হবে। এখন অর্ধ স্ক্রিনে আনবেন কিভাবে? ওয়েল আমরা এটা করতে পারি পজিশনের মাধ্যমে। তার মানে আমি পজিশনটা সার্ভিস কন আর আইকনের মাধ্যমে করতে পারি। সার্ভিস কনকে ডাকলাম, ডেকে বললাম যে তোমার হলো পজিশন রিলেটিভ, আর এটাকে আমি করলাম কি পজিশন অ্যাবসোলুট। টপ থেকে ধরেন -25 পিক্সেল দিয়ে দিলাম, লেফট থেকে 50%। দেখেন তো বের হয়েছে না অনেকটা। এখন কথা এটা বের হইলেও কি ততটা বের হয় নাই বা বেশি হয়ে গেছে। এই যে বেশি হয়ে গেলে তখন ট্রান্সফর্ম করি আমরা, তাই না? ট্রান্সফর্ম, ট্রান্সলেট এক্স অক্ষ -50%। মাঝামাঝি চলে আসছে। এখন জাস্ট একটু কি করব, উপরে উঠাবো। এখন উপরে কি পরিমাণ উঠালে পারফেক্ট হবে, এখন এটার জন্য আমি এই যে এখানে করব। এই যে উপরে -10%, মেবি 25%টা মাঝামাঝি পর্যায়ে, তাই না? এই যে টপ থেকে -25%, তাহলে আমি এখানে কি করলাম, -25 পিক্সেল না দিয়ে পার্সেন্ট। এখন কথা হলো লেখা আবার কোথায়? নিচে, একটু নিচে পড়ে গেছে, তাহলে লেখাটাকে একটু প্যাডিং দিয়ে কি করতে পারি, নিচে নামাইতে পারি। এখন আমি বললাম যে সার্ভিস কনের মধ্যে যে কি আছে, H4 আছে, কারণ এদেরকে তো আমার কাজ করতেই হবে। H4 কে আমি ডাকলাম, ডেকে আমি বলে দিলাম যে তোমার একটা প্যাডিং দিব পিটি, প্যাডিং টপ 15 পিক্সেল, যেটা লাগে আমার। এই যে যদি মনে হয় যে না কম হয়েছে, তাহলে 25। এই যে সুন্দর গ্যাপ হয়েছে, কিন্তু সমস্যা হলো আবার ইয়াটা বেশি বের হয়ে গেছে। ঠিক আছে, তো অর্গানাইজ করে নেবেন যতটুকু আপনার করার দরকার, কিভাবে করবেন। এই যে এখন আবার 20%, ওকে। এখন কথা হলো এটা তো সহজ ছিল, বাট এই টাস্কটা কিভাবে, এই যে মাল্টিপল কালার নিয়ে আসা খুবই সহজ। এটা আপনি কি নিয়ে করতে পারেন,
বক্স শ্যাডো দিয়েই করতে পারেন। বক্স শ্যাডো নিয়ে কি করতে পারেন, বক্স শ্যাডোতে 3-4টা ধরনের কালার আপনি চাইলে দিতে পারেন। সেটা কিভাবে, ধরেন ফর এক্সাম্পল বক্স শ্যাডো আপনি এখানে দিচ্ছেন বক্স শ্যাডো, আমরা জানি বক্স শ্যাডো 0 0 4টা ডাটার সমন্বয়ে 0 0 ব্ল্যাক। যদি আমি এটা প্রেরণ করি তখন বক্স শ্যাডো কি হয়, হালকা একটু শো করে। এখন তো শো করবে না কারণ সব 0, বাট আমি যদি এখানে ধরেন ফর এক্সাম্পল আমি যদি এখন এখানে 4 পিক্সেল দিতাম, তাহলে এখানে কি হয়ে যেত, 4 পিক্সেল স্প্রেড করছে না, এই যে এটা যেন আপনি শো করছেন। এর পরের স্টেপটাও আপনি চাইলে শো করাতে পারেন। জাস্ট এখন কি করবেন, একটা কমা দেন, ব্ল্যাকের পরে একটা কমা, কমার পরে আবার শুরু করেন 0 0, এখন দিবেন কি 0 8 পিক্সেল বা আরেকটু বাড়া দেন 7 পিক্সেল। এখন কি দেন, ধরেন গ্রিন দিলেন, আবার কমা, আচ্ছা কমা পরে দিই, আগে দেখি গ্রিন আসছে কিনা, দেখেন তো কালো আসছে, গ্রিন আসছে, এখন সাদা আনতে পারবেন না, আবার আবার কমা দেন, আবার 0 0 0 11 পিক্সেল, এখন দিয়ে দিলাম কি হোয়াইট। ওই যে হোয়াইট কিন্তু হয়েছে, বাট আমি ধরতে পারতেছি না, জুম করি চলেন। ওই যে দেখছেন, এখন দেখছেন এই যে হোয়াইট কালার কিন্তু আসছে, বা আমি রেড কালার করে দিই আপাততর জন্য, আপাতত এই যে 3 কালার ইমপ্লিমেন্ট হয়ে গেছে না। এখন 3 কালার যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি নিজেদের মতো করে, 3টা কালার আমরা এখানে দিয়ে দিতে পারবো। যে প্রথমে কি ছিল, প্রথমে ছিল হোয়াইট, তাই না, হোয়াইট, এরপরে ছিল আমার কোন কালার, এই যে দেখেন প্রথমে হোয়াইট, এরপরে গ্রে কালার, এরপর আবার হোয়াইট, তার মানে মাঝখানের কালারটা কি হবে, আবার হোয়াইট হবে, ইয়া হোয়াইট না গ্রে কালার হবে। এখন এটার কালার আবার হোয়াইট। এই যে এখন দেখেন, এখন কথা হলো ব্যাকগ্রাউন্ড কি আর টমেটো হবে না, ব্যাকগ্রাউন্ডটাও হবে কি ওই গ্রে কালার, লাইট গ্রে যেটাকে বলে। এই যে সুন্দর একটা ডিজাইন আমরা অলরেডি করে ফেলছি, ঠিক আছে। বিষয়গুলো যদি না বুঝেন তাহলে কিন্তু লাভ হবে না, সবাই কিন্তু বিষয়গুলো বুঝতে হবে। ওকে স্যার জি, স্যার দ্বিতীয়টা যদিও করতে চাই স্যার, আমার মতে প্রথমটা যেটা করছেন ওটা তো প্রায় সার্ভিস, আওয়ার সার্ভিসের ভিতরে পড়ে যায় আইকনটা। হুম হুম, স্যার এখন এটা সার্ভিসের নিচে নামানোর দরকার কিনা? বুঝতে পারিনি স্যার, আরেকবার যদি বলতেন। স্যার প্রথম যে সেকশনটা তৈরি করছেন এখন যে গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, স্যার এটা যদি একই ভাবে আরেকটা সেকশন তৈরি করতে হইব না, হুম হুম, এখন যদি আরেকটা ডান সাইডের সেকশনটা তৈরি করি তাহলে তো সার্ভিসটার উপরে পড়ে যায় না? চলেন তাহলে কপি পেস্ট করি, সেমই তো ডিজাইন, তো সেমই, জাস্ট খালি আমার কন্টেন্টই তো জি চেঞ্জ হবে, স্যার, তাই জি না। স্যার। চলেন 3টা নিয়ে নিলাম। এই যে এখন যদি মনে হচ্ছে মাঝখানে গ্যাপিং কম, তাহলে আমরা একটু আবার গ্যাপ বাড়ায় দিব। জি স্যার, এটাই বলছি। আচ্ছা এখানে কিন্তু কাজ শেষ হয় নাই, দেখেন এখানে আরো একটা মজার বিষয় আছে, এই যে হুবার ইফেক্ট, হুবার ইফেক্টে বক্স শ্যাডো আসবে, আবার এখানে কিছু কালার হবে, তাহলে সেগুলো দিতে হবে না, চলেন দিয়ে আসি। যে সার্ভিস কনকে যদি কেউ হুবার করে, কাকে, সার্ভিস কনকে, ডট সার্ভিস কনকে যদি কেউ হুবার করে তাহলে কি হবে, একটা বক্স শ্যাডো হবে। এখন বক্স শ্যাডোটা আপনি চাইলে একুরেটলি কিভাবে বক্স শ্যাডো নিতে পারেন, আপনাকে এই সেকশনটা কল করেন, এই সেকশনে যদি আপনি একটু দেখি, এই যে এফেক্টস, এই যে ড্রপ শ্যাডো, কি পরিমাণ ড্রপ শ্যাডো আছে এটা আপনি দেখতে পারেন। এই যে দেখেন অপাসিটি 0.20, স্প্রেড করছে 24, সাইজ হলো কত 6, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন। তাহলে এটা কি হবে, সাইজ মানে কি ইয়াটা হবে, চলেন আমি বানাই দিই, বক্স শ্যাডো সাইজ মানে হলো 0 0 6, ঠিক আছে, এরপর হলো 24, যদি আমার কাছে মনে হচ্ছে এটা বেশি হয়ে যাবে, কিন্তু আবার এখানে দিলাম ধরেন 8 জিবি, এ ওই কোডের বিষয়টা 0 0
0.2। বেশি হয়ে গেছে না? তাহলে আমি উল্টো লিখছি বোধহয়, এখানে 24 হবে, এইখানে হবে 6। এই যে স্প্রেডিংটা কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন? তো এটা হলো কি স্প্রেড হচ্ছে। এখন কথা হলো এটাকে যদি আরেকটু কি করা যায়, স্মুথ করার জন্য সার্ভিস কনকে আপনি ট্রানজিশন দিয়ে দেন 0.4 সেক, যখন স্মুথলি হচ্ছে। এখন শুধুমাত্র একটা না, আইকনকে যদি হুবার করা হয় তাহলে কন্টেন্টকে হুবার করলে আইকনেরও কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, সার্ভিস কনকে হুবার করলে সার্ভিস আইকনের মধ্যে কি পরিবর্তন হবে এটাও বলে দিতে হবে। তাহলেই একটা দুটো কাজ হবে, একটা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে আর একটা হলো বক্সেরও চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কি দিলাম, কেটে দিলাম, লিখে দিলাম var প্রাইমারি কালার। প্রাইমারি হবে না সেকেন্ডারি হবে? সেকেন্ডারি হবে। আর ওই বক্স শেডোটার চেঞ্জ হবে। আগে দেখি বক্স শেডো কি কি আছে। যেমন এই যে বক্স শেডো সবকিছু ঠিক থাকবে, জাস্ট মাঝখানের লেয়ার যেটা গ্রে কালার ছিল সেটা ওই ইয়া হয়ে যাবে। এই যে এটা var সেকেন্ডারি। দেখে আসি, এই যে দেখেন তো কাজ হচ্ছে, কাজ হচ্ছে বাট স্মুথলি হচ্ছে না। বক্স শেডো আগে চলে আসতেছে, এটা পরে আসতেছে। এটা করার জন্য এখন কি আইকনকেও আমরা এখানে করতে পারি কি ট্রানজিশন 0.4 সেক। এই যে এখন সেম টাইম জোনে সেম টু সেম স্মুথলি কাজ করতেছে। ঠিক আছে, এখন ওই মাঝখানে গ্যাপটা একটু বেশি দরকার, তাই না? তার আমরা কি নিলাম, ওই যে সার্ভিস কন্টেন্ট মেইনকে ডাক দেবো এখন, যেহেতু এটা একটা ইউনিক। তাহলে সার্ভিস কন্টেন্ট মেইনকে ডাক দিলাম। সার্ভিস কন মেইনকে আমি এই যে এখানে দিয়ে দিলাম যে সার্ভিস কন মেইন যে আছে তার প্যাডিং টপ 30 পিক্সেল একটু বাড়ায় দিব। এই যে দেখেন, ঠিক আছে। এখন আইকন চেঞ্জ হয়ে যাবে, লেখা চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হবে, বাট স্ট্রাকচার সেমই থাকবে। এই হলো মূলত আমরা কিভাবে সেম টু সেম দেখে দেখে কাজ করতে পারি। যে এটা হলো আমার প্রজেক্ট আইডিয়া বা প্রজেক্ট স্যাম্পল, আর ওটা হলো আমার কনভার্টেড ফাইল। আজকে 4টা সেকশন করলাম, 4টা সেকশন আশা করি সবাই বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন সবাই? 1টা 2টা 3টা 4টা 5টা সেকশন কাজ করেছি। জি স্যার, মোটামুটি আছে আমার কাছে। করবেন কালকে মনে হয় আমি ফাইল দেই নাই না, যাবো ইয়া পিএইচডি ফাইলটা দিতে ভুলে গেছি। জি না স্যার, স্যার তাছাড়া গত ক্লাসের ভিডিওটা